হঠাৎ আপু আমার সাথে এমন কিছু করবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আপু আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে পাগলের মতো কিস করতে লাগলো। আমি ছাড়ার চেষ্টা করছি কিন্তু আপু আমাকে শক্ত করে ধরে আছে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলল, তুই কি কিছু বুঝিস না? আমি কেন তোকে অন্য মেয়ের সাথে কথা বলতে দিই না? তোকে সব সময় চোখে চোখে রাখি, তোর এত কেয়ার করি কারণ আমি তোকে ভালোবাসি। আমি তোকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখলে সহ্য করতে পারি না। আমি তোকে অনেক ভালোবাসি রাসেল। আমি তো আপুর কথা শুনে অবাক হয়ে গেলাম। আপু এটা কি বলছে? তখন আমি আপুকে বললাম, আপু তোমার মাথা কি ঠিক আছে? তুমি এটা কি বলছো? আমি তোমাকে বড় বোনের মতো সম্মান করি। আমি মনে করছি তুমি আমাকে ছোট ভাই হিসেবে এত কেয়ার এবং খেয়াল রাখো। না, আমি তোকে ভালোবাসি বলে এত কেয়ার এবং খেয়াল রাখি। প্লিজ রাসেল, তুই আমাকে ফিরিয়ে দিস না। আপু এটা কখনো সম্ভব নয়। তুমি আমার 2 বছরের বড়। এটা পরিবারের এবং আঙ্কেল আন্টি কখনো মেনে নিবে না। সমাজের মানুষ নানান ধরনের কথা বলবে। আমি পারবো না তোমাকে ভালোবাসতে। তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আমি তোকে ছাড়া বড় অসহায়। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। এই তোমাদের মতো মেয়েদের বাংলা সিনেমার মতো একটা ডায়লগ আছে, কাউকে নিজের করে না পেলে আত্মহত্যা করবে, হাত কেটে ফেলবে, ছাদ থেকে লাফ দিবে, এমনকি বিষ খাবে। এগুলো ছাড়া আর কি তোমরা কিছু করতে পারো না? যাকে ভালোবাসি তাকে যদি নিজের করে না পাই, তাই মেয়েরা এসব করতে বাধ্য হয়। আমি তোকে সত্যিই অনেক ভালোবাসি। আপু আমি তোমাকে বোনের মতো জানি। আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। তুমি এসব বিষয়ে আমার সাথে কথা বললে আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব। না না, তুই কোথাও যাস না। তোকে না দেখলে আমি থাকতে পারবো না। ঠিক আছে, আমি আর কখনো তোকে ভালোবাসার কথা বলবো না। কথাটা যেন মনে থাকে। আগে যেভাবে চলতে এখনও সেভাবে চলবে। আমি এখন রুমে গেলাম। এই বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে আপুর কথাগুলো ভাবতে লাগলাম। আপু এটা কেমন করে বলল? আঙ্কেল আন্টি যদি জানতে পারে তাহলে আমাকে বাসা থেকে বের করে দিবে। তারপর আমি কোথায় যাব? এই সব কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। সকালে রিয়া রুমে এসে ডাকতে লাগলো। ওই রাসেল, ওর তাড়াতাড়ি। কি হয়েছে, ডাকছিস কেন? আজকে তুই আমার সাথে কলেজে যাবি, তাই তোকে ডাকতে আসলাম। আমি তোর কলেজে যাব কেন? আমি তো তোর কলেজে পড়ি না। সেটা তো আমি জানি। তোকে আমাদের কলেজটা ঘুরে দেখাবো, তাড়াতাড়ি ওঠ। ঠিক আছে তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। রিয়া আর কোনো কথা না বলে আমার রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি মামা মামি নাস্তার টেবিলে বসে আছে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। অনেক ভালো ঘুম হয়েছে মামা। তা তুমি এত সকালে ঘুম থেকে উঠলে কেন? রিয়া আমাকে ঘুম থেকে উঠিয়ে দিল তার সাথে কলেজে যাওয়ার জন্য। আমাকে নাকি তাদের কলেজটা ঘুরে দেখাবে। ও ঠিক আছে, তোমরা নাস্তা করো, আমি নাদিয়াকে ঘুম থেকে ডেকে তুলছি। আপু এখনো ঘুম থেকে উঠে নাই। এখনো তো উঠে নাই? গতকাল রাতে অল্প কয়টা খাবার খেয়েছে। মেয়েটার হঠাৎ কি হলো? কি আর হবে, মনে হয় ভালো লাগছে না তাই খাবার কম খেয়েছে। হঠাৎ রিয়া এসে একটা চেয়ার টেনে আমার পাশে বসলো। তখন রিয়া বলল, কি হয়েছে আম্মু? তোমরা কি নিয়ে কথা বলছো? আপুর আবার কি হবে? কালকে তো আমাদের সাথে সুন্দরভাবে ঘোরাঘুরি করছে। মনে হয় অনেক হাঁটাহাঁটি করাতেই শরীর খারাপ লাগছে। হয়তো তাই হবে। ঠিক আছে, তোরা নাস্তা করে কলেজে যা। আমি নাদিয়ার ঘুম থেকে উঠলে তাকে জিজ্ঞেস করব। কেউ আর কোনো কথা না বলে নাস্তা খেতে লাগলো। আর আমি তো জানি আপু কেন এমন করছে। আপু যেটা চাচ্ছে সেটা কখনোই সম্ভব নয়। আমি কখনো আপুকে ওই রকম চোখে দেখি নাই। রিয়া আর আমি নাস্তা করে মামাকে বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। তখন রিয়া বলল, আচ্ছা রাসেল, দেখ তো আমাকে কেমন লাগছে। আমি তো এতক্ষণ রিয়ার দিকে খেয়াল করি নাই। আজকে রিয়াকে অনেক সুন্দর লাগছে। রিয়ার সৌন্দর্য ফুটে তুলছে তার ঠোঁটের পাশের তিলটাই। তখন আমি বললাম, আজকে তোকে অনেক সুন্দর লাগছে। যে কোনো ছেলে দেখলে প্রেমে পড়ে যাবে। কোনো ছেলে পড়ার দরকার নেই, তুই পড়লেই হবে। ওই বিড়বিড় করে কি বলছিস? কিছু না, একটা রিক্সা ডাক দে। বাসায় গাড়ি থাকতে রিক্সা করে কলেজে যাবি কেন? আমার মন বলছে তুই একটা রিক্সা ডাক দে। ওই একটা রিক্সা ডাক দিব কেন? আমরা তো দুইজন এখানে। একটা রিক্সায় কি করে যাব? ওই হারামি, রিক্সায় করে আমি আর তুই যেতে পারবো না। বেশি কথা না বলে রিক্সা ডাক দে। ঠিক আছে দিচ্ছি। একদিনের পরিচয়, তুই আমার সাথে এইভাবে ঝগড়া করছিস? তোর সাথে তো এখনো কিছু করি নাই, তাড়াতাড়ি রিক্সা ডাক দে। এমনি দেরি হয়ে যাচ্ছে। আমি আর কোনো কথা না বলে একটা রিক্সা ডাক দিলাম। দুজনে রিক্সায় উঠলাম। তখন রিয়া বলল, আচ্ছা রাসেল, তুই কি কখনো প্রেম করেছিস কোনো মেয়ের সাথে? আমার দ্বারা এসব হবে না। আমার সাথে কোনো মেয়ে প্রেম করবে না। আমার চেহারা ভালো না।
কে বলেছে তোর চেহারা খারাপ? তুই দেখতে অনেক সুন্দর। সুন্দর হলে কি হবে, আপু তো আমাকে কোনো মেয়ের সাথে প্রেম করতে দিবে না, আর আমিও মনের মতো কাউকে পাইনি। আশেপাশে তাকালে তো পেতে পারিস। আমার পাশে তুই ছাড়া আর তো কেউ নেই, তাহলে পাবো কি করে? আরে পাগল, তোকে কি আমি অন্য কারো কথা বলছি? আমাকে কি চোখে পড়ে না? কিরে চুপ করে আছিস কেন? তোর কলেজ আর কত দূর? এই তো সামনেই। তারপর দুজনে কথা বলতে বলতে রিয়ার কলেজের সামনে চলে আসলাম। আমি রিক্সা ভাড়া দিলাম। রিয়া আমাকে মানা করছে, কিন্তু তারপরেও আমি ভাড়া দিছি। দুজনে গেট দিয়ে কলেজের ভিতরে ঢুকলাম। হঠাৎ কয়টা মেয়ে আমাদের সামনে আসলো। তাদের একটা মেয়ে বলল, কি রে রিয়া, তোর সাথে উনি কে? আগে তো কখনো দেখিনি। আরে আমার মনে হয় কি, আমাদের রিয়ার বয়ফ্রেন্ড। দেখতে কিন্তু অনেক সুন্দর। যদি রিয়ার আগে আমি দেখতাম তাহলে ওর সাথে প্রেম করতাম। ও আইসে, তোর যে চেহারা, এই চেহারার এরকম ছিল কখনো পাবি না। ওই তোরা কি চুপ করবি? ঋতুমিতু, তোরা জানিস ওকে? ও হচ্ছে আমার ফুফাতো ভাই রাসেল। তুই তো কখনো আমাদের তোর ফুফাতো ভাইয়ের কথা বলিস নাই। আমি যদি জানতাম আমার ফুফাতো ভাই আছে তাহলে তো তোদের অবশ্যই বলতাম। তোরা তো আমার ফুফাতো বোন নাদিয়া আপুকে চিনিস, ওনার ছোট ভাই। ও আচ্ছা, তা ভাইয়া কেমন আছেন? আমি এতক্ষণ ওদের কথা শুনে মাথা নিচু করে রাখলাম। আর রিয়ার কথা শুনে তো আমি আরও অবাক হয়ে গেলাম। সে ওদের সত্যিটা বলে নাই। তখন আমি বললাম, প্রথম কথা হচ্ছে আমাকে ভাইয়া বলে ডাকা যাবে না। আমি তোমাদের সাথে সেম ইয়ারে পড়ি, আর আলহামদুলিল্লাহ আমি আছি। আপনারা সবাই কেমন আছেন? যেহেতু আমাদের সাথে পড়েন তাহলে আমাদের আপনি না, তুই করে বলবেন। আমরাও ভালো আছি। ঠিক আছে, পরে কথা বলা যাবে, এখন ক্লাসে চল। আমি বলি কি, তোরা ক্লাসে যা, আমি বাসায় চলে যাই। আমি এখান থেকে কি করব? তুই আমাদের সাথে ক্লাসে যাবি? যদি তোদের স্যার এবং ছাত্র ছাত্রী কিছু বলে? তাও কথা ঠিক। আচ্ছা তাহলে তুই বাসায় চলে যা, দুপুর 1টার সময় আমাকে এসে নিয়ে যাস। আমি ঠিক আছে বলে কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় কলিং বেল চাপ দেওয়ার পর মামি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, কি ব্যাপার রাসেল, তুমি চলে আসলে কেন? আমি কলেজ থেকে কি করব, তাই চলে আসলাম। রিয়া বলেছে তাকে দুপুরে গিয়ে নিয়ে আসতে। ও ঠিক আছে, তুমি রুমে যাও, আমি তোমার জন্য উপরে কফি নিয়ে আসছি। আমি এখন কফি খাবো না। আপু কি ঘুম থেকে উঠেছে? নাস্তা করে এখন ওর রুমে আছে। ঠিক আছে। আমি আপুর রুমে গেলাম বলে ভিতরে ঢুকে আপুর রুমে চলে গেলাম। আপুর রুমে এসে দেখি কার সাথে যেন মোবাইলে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে ফোনটা কেটে দিল। তখন বলল, তুই আমার রুমে কেন এসেছিস? আমি তোমার রুমে আসলে সমস্যা কোথায়? আর তুমি কার সাথে কথা বলছো? সেটা কি তোকে বলতে হবে? আপু তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তোর সাথে আমার কথা বলতে ভালো লাগছে না, তুই আমার রুম থেকে বেরিয়ে যা। আমি আর কোনো কথা না বলে আপুর রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে আসলাম। বিছানায় বসে ভাবতে লাগলাম, আপুর হঠাৎ কি হলো? আমার মনে হয় তার ভালোবাসা অ্যাকসেপ্ট না করার কারণে আমার উপর রেগে আছে। আপুর এমন কথায় কেন জানি আমার অনেক খারাপ লাগছে। পরে ভাবলাম, রাগ করলে করুক, কিছুদিন পর এমনি ঠিক হয়ে যাবে। আর কিছু না ভেবে একটা ঘুম দিলাম। দুপুরের দিকে ঘুম থেকে উঠে দেখি 1টা বাজার 10 মিনিট বাকি আছে। তাই কোনো রকম ফ্রেশ হয়ে মামিকে বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে রিয়ার কলেজের সামনে চলে আসলাম। কলেজের সামনে এসে দেখি রিয়া তার বান্ধবীদের সাথে বাহিরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ঋতু আর মিতুর থেকে বিদায় নিয়ে আমার সাথে রিক্সায় উঠে বসলো। তোর আসতে লেট হলো কেন? আসলে কলেজ থেকে গিয়ে ঘুমিয়ে পড়েছি, উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই আসতে একটু দেরি হয়েছে। ও তারপর দুজনে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এবার রিয়া আমাকে রিক্সা ভাড়া দিতে দিল না, রিয়া এবার রিক্সা ভাড়া দিল। তারপর দুজনে বাসার ভিতরে ঢুকে যে যার রুমে চলে গেলাম। দেখতে দেখতে 10টা দিন চলে গেল। রিয়া আর তার বান্ধবীদের সাথে ভালো বন্ধুত্ব হয়েছে, কিন্তু আপু আমার সাথে ঠিকভাবে কথা বলে না। সবসময় কার সাথে যেন ফোনে হেসে হেসে কথা বলে। আপুর এড়িয়ে চলা আমার অনেক খারাপ লাগে। এখন কেন জানি আপু ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বললে আমার কেমন জানি লাগে। রাতে সবাই মিলে খাবার খেতে লাগলাম। তখন নাদিয়া আপু বলল, মামা মামি আমি কালকে ঢাকায় ফিরে যাব, আমার জরুরি কাজ আছে। তুই যাবি মানে? তাহলে রাসেল কি করবে? ও যাবে কিনা সেটা বলতে পারে। রাসেল তুমি কি বলো, নাদিয়ার সাথে কি তুমি যাবে, নাকি তুমি আরো কিছুদিন থাকবে? না মামা মামি, আমিও আপুর সাথে কালকে চলে যাব। আমি থেকে কি করব? তা গাড়ি নিয়ে যাবে নাকি বাসে করে যাবে? না মামা, আমরা বাসে করে যাব, তুমি ড্রাইভারকে বলে দিও আমাদের বাস কাউন্টারে নামিয়ে দিতে। হঠাৎ রিয়ার আবার কি হলো? ও খাবার না খেয়ে রুমে চলে গেল কেন? সেটা আমি বলবো কেমন করে? তুমি গিয়ে তোমার মেয়েকে জিজ্ঞেস করো। ঠিক আছে, ওর সাথে পরে কথা বলবো, এখন খাবার খাও। সবাই খাবার খেতে লাগলো। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম।
রুমে এসে দেখি টেবিলের উপর একটা কাগজ, লেখা আছে, রাসেল তুই একটু ছাদে আয়, আমি রিয়া, তোর সাথে কিছু কথা আছে। রিয়া হঠাৎ আমাকে ছাদে যেতে বলল কেন? আমি আর কোনো কিছু না ভেবে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। ছাদে নিয়ে দেখি রিয়া ছাদের একটা কোথায় অন্যদিকে তাকিয়ে আছে। আমি রিয়ার সামনে গেলাম, তারপর রিয়াকে বললাম, বল আমাকে ছাদে আসতে বললি কেন? রিয়া আমার দিকে ঘুরে তাকালো। রিয়ার চোখ দেখি লাল হয়ে আছে, মনে হয় কান্না করছে। রিয়া বলল, রাসেল, আমি তোকে কিছু কথা বলতে চাই, প্লিজ তুই না করিস না। কি কথা আগে সেটা বল। তারপর রিয়া আমাকে যে কথা বলল, সে কথা কখনো আমি রিয়ার থেকে আশা করি নাই। রিয়া এ কথা কিভাবে বলতে পারলো? রাসেল, আমি তোকে প্রথম যেদিন আমাদের বাসায় দেখি, তোর সাথে ধাক্কা খাই, সেদিন থেকে আমি তোকে ভালোবেসে ফেলেছি। আমি মনে করছি আরও কিছুদিন পর তোকে ভালোবাসার কথা বলবো, কিন্তু যখন শুনেছি তুই কালকে ঢাকায় ফিরে যাবি, তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। আমি আর থাকতে পারলাম না, তাই তোকে সাথে ডেকে ভালোবাসার কথা বললাম। সত্যি রাসেল, আমি তোকে অনেক ভালোবাসি। এ কথা বলে রিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি রিয়াকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবি নাই, তাই ওর সাথে এত ফ্রি হয়েছি। কিন্তু রিয়া যে আমাকে ভালোবাসার কথা বলবে তা আমি কখনো ভাবিনি। আমি রিয়াকে আমার থেকে ছেড়ে বললাম, দেখো রিয়া, আমি তোকে বন্ধু ছাড়া অন্য কিছু কখনো ভাবিনি। আমি তোকে ভালোবাসতে পারবো না, তুই প্লিজ রাগ করিস না। তুই আমার থেকে অনেক ভালো ছেলে পাবি, আমাকে তুই ভুলে যা। রিয়া আমার কথা শুনে জোরে জোরে কান্না করে দিল। তারপর রিয়া বলল, তুই কেন আমাকে ভালোবাসতে পারবি না? আমি কি দেখতে খারাপ? কেন ভালোবাসতে পারবো না সেটা আমি বলতে পারবো না, আর তুই দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, জোর করে তো আর কারো ভালোবাসা পাওয়া যায় না, কিন্তু আমি তোকে কখনো ভুলতে পারবো না। তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ তুই পাগলামি করিস না, দেখবি তুই আমার থেকে ভালো ছেলে পাবি। ঠিক আছে, আমি রুমে গেলাম। এ কথা বলে রিয়া ছাদ থেকে নেমে গেল। এই কারণে মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। আমি আর কিছু না ভেবে ছাদ থেকে নেমে নিজের রুমে চলে গেলাম, বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন সবার থেকে বিদায় নিয়ে আমি আর আপু বেরিয়ে আসলাম। রিয়া আর আমার সামনে আসে নাই। ড্রাইভার আমাদের বাস কাউন্টারে নামিয়ে দিয়ে চলে গেল। আসার সময় আপু একটা কথাও বলে নাই আমার সাথে। আপুর এত পরিবর্তনে আমার অনেক খারাপই লাগছে। আপুর দুষ্টুমিগুলো, কেয়ার করা সব কিছুই মিস করছি। আগে ঢাকায় ফিরে যাই, তারপর আপুর সাথে কথা বলবো। টিকিট কেটে দুজনে বাসে উঠলাম। দুজনে সিট একসাথে পড়েছে। আপু জানালার পাশে গিয়ে বসলো। দেখতে দেখতে আমরা ঢাকায় এসে পৌঁছে গেলাম। ড্রাইভার আঙ্কেল আমাদের নেওয়ার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আমি আসার সময় ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে আসতে বলেছি। দুজনে বাস থেকে নেমে গাড়িতে গিয়ে বসলাম। আমি ড্রাইভার আঙ্কেলের সাথে সামনের সিটে বসলাম, আপু পিছনের সিটে গিয়ে বসলো। আপুর দিকে তাকিয়ে দেখি কার সাথে যেন মোবাইলে চ্যাটিং করছে। আমি আপুর থেকে চোখ সরিয়ে নিলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। আপু গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল। আমি জামা কাপড়ের ব্যাগ নিয়ে ভিতরে গেলাম। আন্টি বলল, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।